باید آمریکا از این منطقه خارج بشه। সমালোচক মহলে তিনি একজন কট্টরপন্থী নেতা, রাজনৈতিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিবেচনায় অনেকেই তাকে বলেন রক্ষণশীল। দেশের ভেতরে তার কঠোর নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে অনেক কথা। ধর্মীয় বিভাজনেও তাকে মনে করা হতো শুধু শিয়া মুসলিমদের নেতা। কিন্তু যখন মাতৃভূমিতে দখলদারদের থাবা, তখন ৮৬ বছরের বৃদ্ধ আয়াতুল্লাহ খামেনি হয়ে উঠলেন মূল নায়ক। সামনে থেকে নেতৃত্ব দিয়ে হাজার বছরের পুরনো সভ্যতার দেশটিকে রক্ষা করে তিনি এখন জাতীয়তাবাদের প্রতীক। তার পরিচয় ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। শক্তিশালী ইসরায়েল আমেরিকাকে রুখে দিয়ে সব ছাপিয়ে খামেনি এখন ইরানের আপামর মানুষের নেতা। ইসরায়েল যেসব লক্ষ্য নিয়ে ইরান আক্রমণ করে বসে, তার অন্যতম ছিল খামেনির শাসন ব্যবস্থার পতন ঘটানো। শুরুতেই ইরানের কয়েকজন শীর্ষ কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে নেতানিয়াহু বাহিনী। শত্রুদের নিশানায় ছিলেন খামেনিও, কিন্তু এতে মোটেও বিচলিত হননি ইরানের নেতা। বজ্রকণ্ঠে ডাক দেন প্রতিরোধের। তার অনুপ্রেরণাময় বক্তব্যে উজ্জীবিত হয়ে ইরানি বাহিনী পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। পতন তো দূরে থাক, ইরানের মাটিতে আরও মজবুত ভিত্তি পেয়েছে আয়াতুল্লাহ খামেনির শাসন। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম নেতা ছিলেন আয়াতুল্লাহ খামেনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ পদে বসেন খামেনি। ৩৫ বছরের শাসনে দেশের ভেতরে ও বাইরে নানা সংকটের মধ্যে দিয়ে গেছে খামেনির শাসন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, শত্রু দেশের চাপ যেমন ছিল, তেমনি দেশের ভেতরেও ছিল দমন নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ। সব সংকটই সফলভাবে উতরে গেছেন খামেনি। ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করাই খামেনির মূলনীতি। যেকোনো বিদেশি হস্তক্ষেপের সবসময় বিরোধিতা করেন এই নেতা। খামেনির এই দর্শনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জে ফেলে ১২ দিনের ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধ যেন শাপেবর হয়ে আসে খামেনির জন্য। ইসরায়েলি আক্রমণ খামেনির কট্টরপন্থী অবস্থানকে আরও শক্তিশালী করতে সাহায্য করেছে। দখলদারদের আগ্রাসনের জবাবে খামেনি যেভাবে প্রতিক্রিয়া দেখান, তাতে সমর্থন দেন দেশের আপামর মানুষ। এমনকি যারা খামেনির কঠোর শাসনের বিপক্ষে ছিলেন, তারাও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চান। মৃত্যু ভয় উপেক্ষা করে খামেনি সেই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। ইরানের অনেক মানুষ মনে করেন আমেরিকা তাদের সঙ্গে প্রতারণা করেছে। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েলের আক্রমণ স্বাভাবিকভাবে নেয়নি ইরানিরা। আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে চাপ না দিয়ে বরং সরাসরি যুদ্ধে নেমে পড়ায় ক্ষুব্ধ হন ইরানিরা। এমন বাস্তবতায় যুদ্ধকেই সঠিক জবাব মনে করেন ইরানের মানুষ। খামেনির সাহসে কাতারে আমেরিকার সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরানি বাহিনী। শুধু নিজ দেশ নয়, পৃথিবীর নানা প্রান্তের নির্যাতিত মানুষকে আনন্দে ভাসিয়েছে আয়াতুল্লাহ খামেনির মিসাইল।